ভেস্তে গেছে যুদ্ধবৃত্তি, তৃতীয় বিশ্বযুদ্ধের চলছে চূড়ান্ত প্রস্তুতি, ইরানে চলছে পাল্টাপাল্টি হামলা, এদিকে লেবানন যুদ্ধবৃত্তি দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা, সিরিয়ায় থেমে থেমে হামলা চলমান রয়েছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেন। আর জানিয়ে দিব ইরানের এক হামলায় ইসরায়েলের 30 বৈমানিক নিহত। আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইরানের পূর্বশর্ত পূরণ করতে হবে। এদিকে 20 লাখ লিটার তেল সহ ট্যাঙ্কার জব্দ করল ইরান। এদিকে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের কথা জানালো কিম জং উন। এবার সংঘাতে থামতে হবে সিরিয়া, নিহত বেড়ে 203। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানে হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবেই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানের এক হামলায় ইসরায়েলের 30 বৈমানিক নিহত। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি একে টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানে একটি পাল্টা হামলায় 30 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং বৈমানিক নিহত। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিযোগ করেছেন খবর বার্তা সংস্থা মেহের এর। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনদের জন্য কোনো ছোট ঘটনার মূলত এর কারণে তেল আবিব এখন পর্যন্ত এই বিষয়ে অনেক তথ্য গোপন করেছে যা লুকিয়েছে। তিনি দাবি করেছেন, ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যই সফল করতে পারেনি। হাসান কাজেমি কুমি আরো বলেছেন, ইসলাম বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে, শত্রুর অঞ্চল ভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাতো উল আশ বন্দরে এবং নেঘেব অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন জবাবে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই যুগপৎ সামরিক অভিযান 3টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 2টি ড্রোন নেগেটিভ একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাতো বন্দরে আঘাত হানে। ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। এমনই বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, গাজায় আগ্রাসন অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে। এদিকে ইয়াহিয়া সারি আরো বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এমনই সশস্ত্র বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরো 61 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 2 জন প্রাণ সংগ্রহের সময় নিহত হন। আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইরানের পূর্বশর্ত পূরণ করতে হবে। ইরানের পার্লামেন্টে বুধবার জানিয়েছে, স্পষ্ট পূর্বশর্ত নির্ধারণ করা এবং সেগুলো সম্পূর্ণরূপে পূরণ করা না হওয়া পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করবে না। ইরানি পার্লামেন্টের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আইএসএ সংবাদ সংস্থা জানিয়েছে, যখন আমেরিকা ইরানকে প্রতারণা করার জন্য এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আকস্মিক সামরিক আক্রমণ ধামাচাপা দেওয়ার জন্য আলোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন আগের মতো আলোচনা করা যায় না। পূর্বশর্ত নির্ধারিত করতে হবে এবং এগুলো সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত কোনো নতুন আলোচনা করা যাবে না। এপ্রিল থেকে মে মাসের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান আমেরিকা 5 দফা আলোচনা করেছে। দুই দেশের প্রতিনিধির মধ্যে 6ষ্ঠ দফা আলোচনার কথা ছিল 15 জুন। তবে এর আগেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলে মার্কিন হামলার কারণে আলোচনা প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়।
ইরান জানিয়েছে তারা কখনো আলোচনা অস্বীকৃতি জানায়নি, তবে জোর দিয়ে বলেছে তাদের সেনাবাহিনী সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। 20 লাখ লিটার তেল সহ ট্যাঙ্কার জব্দ করল ইরান। ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক 20 লাখ লিটার চোরাই জ্বালানি তেল বহন করেছিল। হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরিমানি বুধবার এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানির উপর নজরদারির মধ্যে এই ট্যাঙ্কটি জব্দ করা হয়। খবর বার্তা সংস্থা মেহেরের। গাহরমানি আরো জানায়, ট্যাঙ্কটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল, ফলে চোরা চালানের সন্দেহ ট্যাঙ্কটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটি জাতীয়তা এবং গন্তব্য সঙ্গে বিস্তারিত কিছু জানায়নি তিনি। মেহেরের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ ইরানে জাসকা শহরে নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ট্যাঙ্কারটি ক্যাপ্টেন সহ মোট 17 জনকে আটক করা হয়। মালবাহী আওতায় প্রমাণ সহ জ্বালানি নমুনা পরীক্ষা সহ আনুষ্ঠানিক তদন্ত চলমান রয়েছে। তিনি জ্বালানি পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরি বিশ্লেষক কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে। রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের কথা জানালো কিম জং উন। আবারও রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের দেওয়ার কথা ব্যক্ত করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে নিজের অবস্থানে কথা তুলে ধরেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির উপকূলীয় শহর উনসানে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ল্যাভরভকে কিম জানায়, ইউক্রেন সংকট সমাধানে মস্কো নেওয়া যেকোনো পদক্ষেপকে সমর্থন করে পিয়ংইয়ং। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার কূটনৈতিক আলোচনা উদ্দেশ্যে শুক্রবার উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সূত্র এইচএম। সংঘাতে থমথমে সিরিয়া, নিহত বেড়ে 203। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সোয়েদা প্রদেশে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 203 জনে দাঁড়িয়েছে। দেশটি গত কয়েক দিনের সংঘর্ষের কারণে সেখানে সরকারি বাহিনী মোতায়েন করা শুরু হওয়ার পরপর হতাহতের এই হালনাগাদ সংখ্যা মঙ্গলবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থায় তথ্য দিয়েছে। সিরিয়ায় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী জানা গেছে, নিহতদের মধ্যে 92 জন দ্রুত সংখ্যা লঘু সদস্য এবং এদের মধ্যে 21 জন বেসামরিক নাগরিক, 93 জন নিরাপত্তা কর্মী এবং 18 জন বেদুইন রয়েছে। এদিকে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সোয়েদা প্রদেশে সহিংসতা বেড়ে আরো 293 জন দাঁড়িয়েছে। গত কয়েক দিনের সংঘর্ষের কারণে সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু করা হয়েছে। পরপর হতাহতের এই হালাত সংখ্যা জানা গেছে। সূত্র ইন্ডিয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা। 2025 সালে 22 জুন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে মার্কিন সেনাবাহিনী, মার্কিন বিমান বাহিনী, নৌবাহিনী একযোগে ইরানে একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ফেরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং ইস্পাহানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র। এই হামলায় নর্থপূর্বী স্থলজ বোমা দ্বারা বহনযোগ্য 30 পাউন্ড ওজনের 1 ডজনের বেশি জিবিইউ 57 সিরিজের বোমা এবং সরেজমিনে উৎক্ষেপণযোগ্য টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই পারমাণবিক স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। 23 জুন ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে এর প্রতিক্রিয়া জানায়। 13 জুন থেকে ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের মধ্যে তীব্র লড়াই চলমান আছে। এর ফলে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ হিসেবে কিছু বিশ্ব নেতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অক্ষত করার পদক্ষেপকে স্বাগত জানান। অন্যদিকে কিছু নেতা উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 24 জুন ট্রাম্প ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন, যার ফলে আঘাতের অবসান ঘটে। সূত্র ইন্ডিয়া টুডে। 23 জুন 2025 তারিখে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারের প্রতিক্রিয়ায় কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে। এই অভিযান ইরান ইসরায়েল যুদ্ধের অংশ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। বন্দুকরে দেওয়া হয়। এই হামলায় চালানো হয়েছিল। হামলার পর সংযুক্ত কুয়েত, ইরাক ও তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। হামলার আগে এরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটকে লক্ষ্য করা হয়েছিল। এই অত্র অপারেশন গ্র্যান্ড ডিভিশন অফ ডিরেক্টি ছিল 2। হামলার আগে ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটকে লক্ষ্য করা হয়েছিল। এই আক্রমণ, যার কোড নাম ছিল অপারেশন গ্র্যান্ড টিডিংস অফ ডিরেক্টি। 2020 সালে অপারেশন শহীদ সুলাইমানের পর মার্কিন সামরিক ঘাঁটিতে দ্বিতীয় ইরানি আক্রমণ। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে হামলার কয়েক ঘন্টা আগে ইরান কাতার সরকারকে এ বিষয়ে অবহিত করেছিল।
এই হামলায় নিন্দা এবং আরব বিশ্ব ছড়িয়ে পড়েছে। ইরান হুমকি দিয়েছে মার্কিন আগ্রাসনের ফলে মেঘা অঞ্চল আমেরিকান সামরিক বাহিনীর পতন ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ শাসক বলে অভিহিত করা হয়েছে। সূত্র আরব নিউজের।